মিষ্টি বাতাসে প্রবাদে হচ্ছে হালকা সুন্দর মিষ্টি বাতাস। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। তো সকাল সকালে একটা ব্লগ শুরু করে দিয়েছি। তো আপনাদের বাইরের প্রকৃতিটা একদিন দেখাচ্ছি আপনাদেরকে। আবহাওয়াটা এত সুন্দর আমাদের এখানের আজকের সকাল সকাল। কাদের ওখানে বৃষ্টি হচ্ছে, এত সুন্দর সুন্দর বাতাস, আমাকে কমেন্ট করে জানাবেন। তো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল রুটিটা তো সবাই আপনারাই নাস্তা হিসেবে সবাই করেন। তো রুটি আটা সিদ্ধ করে নিয়েছি, তো রুটি বেলে টেলে নিলাম। তো এখন ভাজার কাজ শুরু করে দিলাম। তো আমরা সবাই সকাল সকালে এই যে রুটি বানানোর এই ঝামেলাটা, যে আমাদের মেয়েদের, প্রত্যেকটা মেয়েদেরই এটা সহ্য করতে হচ্ছে, যে সকাল সকাল আটা ছানো, রুটি বানাও, ভাজো, খাও, মানে এই নাস্তার ঝামেলাটা আমাদের সব মেয়েদেরকে ফেস করতে হয়। তো সমস্যা নেই, পেট যেহেতু আছে কিন্তু নাস্তা তো আমাদের সবারই করতে হবে। তো রুটিগুলো ভেজে নিচ্ছি, তো নাস্তার প্রিপারেশন নিয়ে নিলাম। রুটিগুলো ভাজার কাজ শেষ করে দিচ্ছি, বাচ্চাকে ওদিকে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। রেডি টেডি করে স্কুলে পাঠিয়ে আমি রান্নার কাজে লেগে গেছি। তো সকালে নাস্তা টাস্তা বানিয়ে আজকে তেমন একটা রান্না বান্না করবো না। আজকে জাস্ট আমার টুকটাক জিনিস আপনাদের কাছে শেয়ার করব। আজকে তেমন একটা রান্না করব না। আজকে কেন যেন আমার এত সুন্দর একটা বাহিরের মানে প্রকৃতিটা আমার কেমন যেন আজকে মনে হচ্ছে না যে আমি রান্না বান্না করি। তো সকাল সকাল এক কাপ চা হলেই না, তো চাটা বানিয়ে নিয়েছি চা খাওয়ার জন্য। আমরা অবশ্য বেশি একটা মানুষ না ঘরে, আমরা দুজনেই চা খাওয়ার আর কি, তেমন কেউ একটা চা খায় না। তো আমার চা হলেই না, চা ছাড়া আমি চলতেই পারি না। দেখা যায় সকালে একবার, আপনার হচ্ছে গিয়ে বিকেলের দিকে একবার চা হতেই হবে আমার। মানে চা হলে খুব ভালো হয় দিনটা আমার, মানে সকাল সকালে এক কাপ চায়ে চুমুক দেবার দিনটা শুরু করব, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি বাহিরের প্রকৃতিটার সাথে। চাটা মানে অস্থিরভাবে যাচ্ছে এটা। তো এই জন্য হচ্ছে যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঢং করে আর কি, যেটাকে বলে। তো প্লিজ ইগনোর করবেন, আমার কিছু কথা ভুলও হতে পারে, তো ওগুলোকে আপনারা ইগনোর করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো এখানে কিছু কাঁচকলা ছিল, তো ওটা হালকা কষা করব। তো আজকে যে প্রথমে বললাম যে রান্না বান্না আজকে করবো না, তো কষা করব, আমার আপুই করবে, আমি আসলে আজকে রান্নার কাজে যাব না। এদিকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার টেবিল পুরো একবারে রাতেরবেলা বাজার করে নিয়ে এসেছি। তো তো হচ্ছে যে টেবিল পুরো একেবারে ব্যাগে ভর্তি হয়ে রয়েছে। তো এগুলো আপনাদের কাছে শেয়ার করব, কী কী বাজার করলাম আর না করলাম। তো রুটিগুলোকে আগে উঠিয়ে নিই, কিছু খেয়েছি আমরা, আর কিছু হচ্ছে যে আপনার সেকা দিয়ে আর কি রেখে দিয়েছি, ওটা আমাদের কালকের নাস্তায় হয়ে যাবে। তো একদিন রুটি বানালে আমার আর কি আপনার দুদিন চলে যায়, হ্যাঁ। তো এরকম, তো রুটিগুলো আগে আমি উঠিয়ে নিয়েছি ছাঁকা দিয়ে, এখন বক্সে করে ফ্রিজে রেখে দেবো। এটা আপনারাও করতে পারেন। দেখা যায় হচ্ছে যে আপনাদের অনেকে আছে প্রতিদিন রুটি বানানোর ঝামেলাটা ফেস করতে হয়, দেখা যায় আপনারা চান যে এটা না করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা একটু বেশি করে রুটি বানিয়ে এভাবে শাঁকা দিয়ে ফ্রিজে রাখতে পারেন। তো পরের দিন ওটাকে আপনারা সুন্দর করে সেম একবারে, যে আপনার হচ্ছে যে যেভাবে রুটি প্রথম বানিয়েবেন একবারে সেরকম থাকবে রুটি। তো একটু চেষ্টা করবেন আটাটা একটু শক্ত করার, বেশি একটা নরম করলে কিন্তু আবার রুটিগুলো লেগে যাবে নিচে থেকে। তো চেষ্টা করবেন যাতে আটাটা একটু শক্ত করার জন্য। তো ফ্রিজে রেখে দিলাম আপনার বক্সটা। এবার আপনাদেরকে বাজারটা দেখাবো, কি কি কালকে বাজার করেছি। তা আম্মুকে নিয়ে রাতে গিয়েছিলাম দোকানে, গিয়ে অনেক কিছু দরকার, তো ওগুলো নিয়ে এসেছি। তো বাচ্চাদের কিছু স্ন্যাক্সের জিনিসও নিয়েছি, তো এখনও প্রপারলি করিনি। তো আরও আছে বাচ্চাদের কিছু স্ন্যাক্সের জিনিস আর কি। তুতলিয়ে যাচ্ছে আমার, মাঝে মাঝে হয় এরকম, কন্টিনিউসলি কথা বলতে বলতে কেমন হচ্ছে যে আসলে তুতলিয়ে যায়, ব্যাপারটা আমার কিন্তু আছে। তো আমি কন্টিনিউসলি কথা কই, আমার বেশিরভাগ প্রবলেম হয় যখন ভয়েস ওভারটা আপনাদের জন্য দেই, তখনই আমি তুতলিয়ে যাই, কারণ দেখা যাচ্ছে কন্টিনিউসলি কথা বলতেই হচ্ছে আমাদের। তো সেক্ষেত্রে তুতলিয়ে যাওয়ার এই ব্যাপারটা আমার ভিতরে না আছে। কেমন আপনারা আমার মতো কারা কারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আর আপনারা তো জানেন আমি নতুন, তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ব্লগিং বানাচ্ছি, তো সবাই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। এখানে হচ্ছে গিয়ে তো কী কী বাজার করছি সেটা আর কি দেখাবো। তো হচ্ছে গিয়ে একটা জিনিস কি আপনাদেরকে বলি আমি, আসলে আমার মতো যারাই আছেন ছোটোখাটো টুকটাক কাজ করতে চান, দেখা যাচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্মটা আপনাদের কাছে মনে হয় যে না এখানে করি, আমার মতো আপনারা চেষ্টা করতে পারেন। আমিও চেষ্টা করতেছি ইনশাআল্লাহ প্রতিদিন ব্লগ আপলোড দেওয়ার জন্য।
প্রতিদিন একটা করে ব্লগ আপনাদের জন্য আপলোড দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যখন যা পারছি সেটা আপনাদের কাছে তুলে ধরতেছি। আর আমার সারাদিনের রুটিন হচ্ছে গিয়ে আপনাদের যেটা দেখাচ্ছি সেটাই হচ্ছে গিয়ে আমার সারাদিনের রুটিন আর কি। তো ছেলে আমি এখানে যা যা রাখতেছি টেবিলটা, তো ও হচ্ছে যে আপনার টেবিলটা হচ্ছে যা মানে লাগুর পায়, তো হচ্ছে ওখান থেকে নিয়ে নিয়ে বারবার দৌড়ে চলে যাচ্ছে। তো ওর পিছনে যাচ্ছি, দৌড়ে ওইটা নিয়ে আসছি, মানে হচ্ছে আপনার সাবান নিয়ে যাচ্ছে, আপনার হচ্ছে গিয়ে লবণ নিয়ে যাচ্ছে, তারপর হচ্ছে গিয়ে আপনার মানে ওর হাতের কাছে যা পাচ্ছে ও তা দৌড়ে দৌড়ে নিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আসলে ওর পিছনে দৌড়ে যাওয়া আবার আসা আবার হচ্ছে যে এগুলো গুছানো, ভাই রে ভাই খুবই প্রবলেমের। তো সমস্যা নাই, আপনারা আমার মতো আমি জানি যারা হচ্ছে যে আমার মতো বাচ্চার মা তারা আসলে এগুলো ফেস করেন। আমার মতোই আপনারা আসলে আমার কষ্টটা বুঝতে পারেন। আমি জানি যে কি আর কি প্রবলেম ফেস করতে হয় যাদের আর কি সমবয়সী বাচ্চা থাকে। তো প্লিজ আমার কথা ভুল হলে ইগনোর করবেন, তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে দারুচিনি নিয়ে এসেছি, তারপরে এলাচ, কিছু মশলা নিয়েছি, তারপর হচ্ছে যে গুঁড়ামরিচ নিয়েছি, তারপর হচ্ছে আর কি কিছু স্ন্যাক্স আর কি চানাচুর টানাচুর, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে হলুদ নিয়ে এসেছি, মুড়ি নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে হুইলের গুঁড়া নিয়েছি। তো টুকটাক অনেক কিছুই কেনা হয়েছে কালকে আর কি, যেগুলো আর কি নাই, এটা আমাদের সবারই আর কি মাসিক একটা বাজার যেটাকে বলে সেটা করতে হয়। তো আমিও আর কি মাসে যে বাজারটা আছে সেটা কালকে রাতে এই টুকটাক করে নিয়ে এসেছি। তো আরও আছে, এখনও প্রপারলি শেষ হয়নি আর কি বাজার করা। তো এগুলো আমি হচ্ছে যে আমি আবার আপনার হচ্ছে ওই যে আপনার কি বলে মুড়ি টুড়ি, তারপর হচ্ছে যে চিনি, দেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে এই যে টিয়া সাবান টাবান, এগুলো হচ্ছে সাবান আমি আলাদা ইয়াতেই রাখি, বা চিনি টিনি মুড়ি এগুলো আমি একটা ডিব্বার মধ্যে করে রাখি। হ্যাঁ, তো ডিব্বার মধ্যে রেখে দিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো এভাবে মাসের বাজার একটা বড় একটা ডিব্বার মধ্যে রাখতে পছন্দ বোধ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা বড় আর কি ওটার বালতি সামহাও বলে, বালতিতেই রেখে দিয়েছি আর কি সব বাজারে টুকটাক গুছিয়ে বালতির মধ্যে রেখে দিয়েছি। তো আজকে মূলত আমার এগুলো করবো, তো আজকে ভালো লাগতেছে না, কিচেনে যাব না। আজকে যে নাস্তাটা করে আর কি সকালে আপনার বলে বাজার টাজার গুছানো, বাতাস আসলে সারাদিনে আমাদের এখানে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো ছেলেকে আনতে গিয়েছিলাম, আপনাদের জন্য আজকে আপলোড দিয়েছি। তো সারাদিন আজকে বৃষ্টি হচ্ছিল, তো আমার আজকে কেমন যেন দিনটা আমার কাছে আজকে মানে টুকটাক কাজ করে আপনার ঘরের কাজ করে মন চাচ্ছে এক কাপ চা করে, যেগুলো বাস্কেটে ভরা বাকি, বসে শুয়ে যেমন হচ্ছে আপনার শ্যাম্পু আমি আলাদা কিছুতে রাখি, পাতাগুলো আনি, কারণ হচ্ছে যে বাচ্চারা তারপরে বোতল নিয়ে আসে না, ওয়াশরুমে যখন রাখে ওরা কি পুরোটা ঢেলে মাথার মধ্যে হচ্ছে যে আপনার দিয়ে গোসল করে ফেলে। তো এই জিনিসটা খুবই ঝামেলা, ও খুবই আর কি অপচয় করে যে শ্যাম্পু টেম্পু যখন আমি ওয়াশরুমে রাখি। তো আমি কি করি এখন পাতা ইউজ করি, পাতা ইউজ করলে ওরা হচ্ছে কি হাতে পায় না, আমার যখন ইচ্ছা আমি তখন আর কি নিয়ে জাস্ট ইউজ করতে পারি। ক্লিন করে নিই, তো বাজারগুলো নিয়ে নিচ্ছি, হচ্ছে গিয়ে আপনার বিছানাটাও গুছাইনি এখনও, তারপর হচ্ছে ঘর দুয়ারও কিছুই ঝাড়ু দিতে পারিনি এখনও। তো ওইগুলাই করছি। আর এখানে আমি রান্না করতেছি না, আপনারা ভাবতে পারবেন আপু বলেছে একবার রান্না করবে না, আবার রান্না করতেছে। তো আমার আপুই আজকে রান্না করছে, তা আমি আজকে আর চুলার কাছে যাইনি, রান্নাবান্না করিনি। বললামই তো আজকে কেমন ভাল লাগতেছে না কিছুই করতে। তো টুকটাক কাজ যেগুলো আমাদের মেয়েদের না করলেই না। আপনার হচ্ছে গিয়ে টেবিল পরিষ্কার করা, জুয়ে জাল, এটা আমাদের সবারই করতে হয়। তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গুছানো, বাচ্চাদের সামলানো, এভরিথিং, সব কাজগুলো এগুলো আমাদের একটা রুটিন মাপে হয়ে গেছে, এগুলো আমাদের রুটিন মাপে করতে হয়। তো রুটিনগুলোই ফলো করেই আমি কাজ করি প্রতিনিয়ত কাজগুলো করেই যাই। তো প্লিজ আমি আপনাদেরকে আবারও বলছি, প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। আসলে প্রথম একটু অনেক জায়গাতেই মানুষের ভুল হয়, ভুল ত্রুটি সবারই হয়, তো আমারও হয়েছে বা হচ্ছে। করা শেষ, আপনারা আমার ভুলগুলোকে ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন, ঘর ঝাড়ু দিব, সাবস্ক্রাইব করে যাবেন। এখনও গোসল করাইনি, ওদের গোসল করাবো, অনেক ঝামেলা এখনও বাকি আছে। যখনই বলেছি কাজ করতে, যেদিনে মন চায় না সেদিনই কিন্তু দেখবেন কাজ চোখের সামনে আরও বেশি বেশি করে হাজির হয়ে যায়। তো আমি আপনাদেরকে মাঝে মাঝে আমার ইনডোর প্ল্যান্ট গাছগুলো দেখাই, গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে। ঘরে ইনডোর প্ল্যান্ট গাছ থাকলে মনে হয় যে একটা সতেজতার ফিল
এটা আসে। তো এদিকে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম, গুছাইনি আর কি, এখনো গুছাবো। তো বাচ্চারা সবসময় অগোছালো করে রাখে। দিনের মধ্যে আমি হচ্ছে গিয়ে আপনার কতবার যে বিছানাগুলো ঝাড়ু দেই, বিছানাটা গুছাই, তারপর হচ্ছে গিয়ে আপনার ঘর ঝাড়ু দিই। মনে করেন আমি দিনের বেলা 1000 বার বলতে গেলে আমি বিছানা ঝাড়ু দিই, ঘর ঝাড়ু দিই, মানে সোফা ঝাড়ু দিই, মানে কতবার যেগুলো করতে হয়। তো আর কি বলবো, বাচ্চাদের থাকলে এগুলো সবারই করতে হয়। তো সেখানে আমাদের আমি তাদের থেকে বাদ যাবো কেন, করতে হয়। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। থাকবেন সেই জায়গাটা যদি সুন্দর করে সকালে উঠে একবার গুছিয়েছি, আবার আউলিয়ে ফেলছি, ভালো লাগবে। তো যে দিনের মধ্যে কয়েকবার আমি গুছাই, এটা ব্যাপার না। তো এই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার আর কি ঘরের জিনিসগুলো একটু এদিক ওদিক করে ডেকোরেশন করার জন্য। যে ঘরে বাচ্চারা থাকবে সেই ঘর দেখবেন দিনের বেলা 1000 বার আপনাকে ঝাড়ু দিতে হবে, 1000 বার মুছতে হবে, 1000 বার ক্লিন করতে হবে। এত বিরক্ত করে, সারাদিন ক্লিন এরকমই থাকতে হবে। বিছনা ক্লিন করবেন, আবার ঝাড়ু দিবেন, এই যে এখন আবার ঘর ঝাড়ু দিবেন, আবার একটু পরে এসে এরকম আবার সেম। ওরা এই আম খাবে, এটা বিছনার মধ্যে ফেলবে, তারপর হচ্ছে আপনার চা খাবে, সেটা বিছনার মধ্যে ফেলবে, মানে এগুলো করতে থাকে। তো আমি যে ঝামেলার মধ্যে থাকে দেখি তো ওদের পিছে আমাদের আমার সারা মাঝে মাঝে আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই, এত ভালো লাগে। আজকে দিনটা কেন যেন অনেক ভালো লাগে আমার কাছে, ভালো লাগছে। তো বৃষ্টি রাতেও আমাদের এখানে বৃষ্টি ছিল, সারাক্ষণ আজকে বৃষ্টি ছিল। সবগুলো ক্লিন করা শেষ আমার অলরেডি। সবাই আমাকে মুছে ফেলেছি তখন। ওটাও হচ্ছে যে আমার ছোট বেবিটাকে আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বোনের। তো হচ্ছে ও আছে আমার সাথে থাকে আর কি, ওকে মাঝে মাঝে দেখায় আপনাদের কাছে, ক্যামেরা দেখে মাঝে মাঝে হাত করে তাকিয়ে থাকে, যে ক্যামেরা দেখে তাকিয়ে আছে, ক্যামেরাটা কাছে নিলে আরো বেশি একটু উৎসাহিত করে দেখাই। এই জন্য ক্যামেরাটা নিয়ে একটু দেখুন। আমি হচ্ছে সকালে নাস্তা সকালবেলা নাস্তা বানিয়েছি না, সেটা হচ্ছে কি আমার ছোট ছেলে মানে সারা ঘরে একটু করে ফেলে সারা ঘর হচ্ছে গিয়ে মেসি করে ফেলেছে। তো আমি সকালে একবার উঠে ঝাড়ু দিয়েছি, সকালে একবার উঠে ঘর ঝাড়ু দিয়েছি, ওটা আপনাদেরকে দেখাইনি। তো আমি সকালে একবার উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলছি, মানে তো ওইরকম গোছানো শেষ। এখন যতক্ষণ গুছাইনি, তো এটা থাকবে ততটা গুছিয়ে ফেলেছি। উঠলেই শুরু হয়ে যায়, আপনাদেরকে দেখাইনি আর কি, হাতে ফোন নিয়ে কাজ করা একটা কষ্ট নিয়ে আপনারা জানেন, জন্য রেখে দিচ্ছি। হচ্ছে গিয়ে তো গুছিয়েছি, তো এগুলো নিয়ে যাম। ওই মাঝে মাঝে বাইরের ভিউটা দেখাই, আমার বাইরের দিকে তাকালে কেন জানি এত ভালো লাগে, মনটা ভালো করবো। তো আমাদের এখানে সারাদিন ব্যাঙ না, বৃষ্টি আসলে কেমন যেন ব্যাঙ ডাকতে থাকে, এটা কাদের ওখানে হয় সেটা আমাদের জানাবে কমেন্টে। তো ব্যাঙগুলো এত সুন্দর করে ডাকে, তখনই আমি বুঝি যে এই যে বৃষ্টি চলে আসবে, আজকে সারাদিন বৃষ্টি হবে, কারণ ব্যাঙ ডাকলে নাকি বৃষ্টি হয়। তো হচ্ছে গিয়ে আমি গাছগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি আজকে, মানে সপ্তাহের মধ্যে আপনারা চেষ্টা করবেন 2 দিন নাগাদ হচ্ছে গিয়ে আপনার ইন্ডুফ্রেন্ট গাছটা একটু পানি চেঞ্জ করে দিতে, তারপর হচ্ছে গিয়ে রোদ দেওয়ার জন্য, তাহলে ইন্ডুফ্রেন্ট গাছটা সতেজ থাকবে। হ্যাঁ, তো সেজন্য হচ্ছে গিয়ে তো ইন্ডুফ্রেন্ট গাছটা আমি পানি চেঞ্জ করে দিচ্ছি। তো আমার মা, সরি গাইস, পিছনে ব্যাঙ ডাকতেছে, তো আমি হচ্ছে গিয়ে বাচ্চাদের খুবই ডিস্টার্ব করতেছে, আমি ভয়েসে দিতে পারতেছি না, এই জন্য হচ্ছে গিয়ে আমি বারান্দায় চলে আসছি। তো বারান্দার পাশে হচ্ছে বৃষ্টি হচ্ছে, ব্যাঙ ডাকতেছে, এই জন্য হচ্ছে গিয়ে প্লিজ আপনারা ব্যাঙ ডাকের ওই শব্দটা ইগনোর করবেন। এই গাছটা আমি তো হচ্ছে গিয়ে ওদের চালার জন্য আমি হচ্ছে গিয়ে বারান্দায় এসে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তো ইন্ডুফ্রেন্ট গাছটা এটাও মা সেদিন রাতে নিয়ে এসেছে, তো ওটাকে একটু পানি চেঞ্জ করে মানে একটু পানি ছিটিয়ে দিয়েছি। তো রোদে আমি সপ্তাহে 2 বার করে হচ্ছে গিয়ে আপনার ইন্ডুফ্রেন্ট গাছগুলোকে একটু রোদে দিই। তো এখানে আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো সেটা আসছে। তো এখন আমার বাচ্চাদের জন্য কি হয়, আমার না পার্সেল আর আমি না নিজে আনবক্সিং করতে পারি না, হচ্ছে যে ও মানে ছোটরা দেখলেই হয়েছে আপনার পার্সেল আসছে, তো ও হচ্ছে ওটা আনবক্সিং করা শুরু করে দিন। দেখেন আপনাদেরকে দেখেন কি অবস্থা, দুষ্টুমি করতেছে, মানে ও বলতেছে আমি আনবক্সিং করবো, ও বলছে আমি আনবক্সিং করবো, মানে এরকম করতেছে দুই ভাই মিলে। দেখুন বড়টা কি করতেছে, দেখুন একটা পার্সেল ছিল আনবক্সিং করার জন্য আমি আর কি নিয়েছি, আমার অনেক চিন্তা করতেছে। তো শ্যাম্পুটা দেখিয়ে দিচ্ছি, এই শ্যাম্পুটা আমি ইউজ করব। তেল ভাববেন না, কারণ যে বারবার তেল বলছে আপনারা ভাবতেও পারেন যে আপু তো সব কাজ আলহামদুলিল্লাহ শেষ করে এখন নাচ করতে আসছে। এটা অলওয়েজ শ্যাম্পুর মেনুতে আমার হচ্ছে ঢেঁড়স ভাজি আর মাছ ছিল, দুপুরে নাচ করব।